15 বছর বয়সী ভাগ্নে তার মাসির বাড়িতে যায় এবং যখন তার দৃষ্টি মাসির উপর পড়ে তখন তাকে দেখে পাগল হয়ে যায়। মাসির বয়স ছিল প্রায় ৩৫ বছর এবং তিনি দেখতে বেশ সুন্দর ও যুবতী ছিলেন। মাসির নাম অনিতা এবং ভাগ্নের নাম সিদ্ধার্থ। একদিন সিদ্ধার্থ বলে, মাসি, তুমি আমার খুব ভালো লাগো, তুমি খুব সুন্দর দেখতে। কিন্তু মাসি ভাগ্নেকে শিশু ভেবে তার সব কথা মজা নিয়ে নিচ্ছিলেন, যদিও ভাগ্নে সিরিয়াসলি বলছিল। কিন্তু মাসি তার কথায় বিশ্বাস করতে পারছিলেন না। একদিন মাসি তাকে শিশু ভেবে নিজের পাশে শুইয়ে দিলেন, তখন ভাগ্নে রাতের বেলায় এমন কিছু করল যে মাসি সকালে উঠে হাঁটতেও পারছিলেন না। রাতে সে এমন কিছু করল যে মাসির চিৎকার বেরিয়ে গেল এবং তাদের চোখ বাইরে বেরিয়ে আসতে চাইল। তখন পর্যন্ত তিনি কিছু বুঝে উঠতে পারেননি। সিদ্ধার্থের ট্রেন ফুল স্পিডে ছুটে গিয়েছিল। পুরো গল্পটি আমি আপনাকে বিস্তারিত শোনাব, এই গল্পে আপনি অনেক মজা পাবেন। এবং যদি আপনার কোনো এমন ভুল আত্মীয় থাকে যে আপনার বাড়িতে এসে এমন কাজ করতে পারে, তবে আপনি তার সম্পর্কে কিভাবে চিনতে পারবেন, সেই তথ্য আপনি এই ভিডিও থেকে পাবেন। তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন। যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনার নাম লিখে দিন। এটি একটি সত্য ঘটনা, ঝাড়খণ্ডের উচা গ্রামের। সেখানে একটি ছোট্ট সুখী পরিবার বাস করত। এই পরিবারে মা-বাবা এবং একটি ছোট বাচ্চা ছিল। বাচ্চাটির নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থের বয়স ছিল 15 বছর এবং সে তার বাড়িতেই থাকত এবং পড়াশোনা করত। যে স্কুলে সে পড়ত সেটি শুধু 7ম শ্রেণী পর্যন্ত ছিল। এখন সে ভাবছিল যে আগামী পড়াশোনা কোথায় করবে। সিদ্ধার্থ পড়াশোনায়ও খুব ভালো ছিল, সবসময় ক্লাসে প্রথম হতো। তার মামার বাড়ি পাশের গ্রামেই ছিল। তখন তার মা বলে, সিদ্ধার্থ, তুই মামার বাড়ি চলে যা এবং সেখানকার স্কুলে এডমিশন নে, সেখানে থেকে পড়াশোনা শেষ কর। সেখান থেকে স্কুল কাছেই আছে এবং পায়ে হেঁটেও যেতে পারবি। এরপর সিদ্ধার্থের মা তাকে মামার বাড়িতে রেখে আসে এবং তার ভাবিকে বলে, ভাবি, আমার ছেলে সিদ্ধার্থের ভালোভাবে খেয়াল রাখবে এবং এর দেখভাল ভালোভাবে করবে, খাবার পানি সময়মতো দেবে। দিনে এটি স্কুলে যাবে এবং ছুটির পরেই বাড়িতে আসবে। পড়াশোনায় বেশ তুখোড়, তাই ভেবেছি তোমার কাছে রেখে দিই এবং এটি পড়াশোনা করে কিছু হতে চায়। এত বলেই তার মা সেখান থেকে চলে যায়। এই সিদ্ধার্থটি ছিল খুব মজার স্বভাবের ছেলে, এটিতে তার কথায় লোকদের একটু হাসাত। তারপর সে তার মাসিকে বলে, মাসি, আমি তোমার কাছে চলে এসেছি এবং তুমি আমার খুব ভালো লাগো, তুমি আমার খুব সুন্দর লাগো। কিন্তু মাসি তার কথাগুলো মজা নিয়ে নিতে শুরু করে। এখন সিদ্ধার্থ সেখানে থাকতে শুরু করে। সিদ্ধার্থের মামার নাম ছিল রনি। তিনি বাড়ি থেকে শহরে গিয়ে মেহনত মজুরির কাজ করতেন। তিনি ইটের ভাটায় দৈনিক মজুরির কাজ করতেন। সিদ্ধার্থের মাসি অনিতা বাড়িতেই থাকতেন। সিদ্ধার্থের মাসি অনিতা দেখতে খুব সুন্দর ছিলেন এবং তাদের কোনো সন্তানও ছিল না। একদিন সিদ্ধার্থ বসে পড়াশোনা করছিল, তখন হঠাৎ তার মনে মাসির জন্য কিছু আসে এবং সে তার মাসিকে তার কাছে ডেকে নেয়। যখন তার মাসি তার কাছে আসেন তখন সে তার মাসিকে বলে, মাসি, তোমার এখনও বাচ্চা হলো না কেন? আমার কোনো ভাই বা বোন এখনও কেন হলো না? তুমি মামার সাথে এমন কি করো যে তোমার বাচ্চা হয় না? তারপর সে বলে, মাসি, আমি তোমাকে বাচ্চা দিয়ে দেব। তার কথা শুনে মাসি হাসতে শুরু করেন এবং সেখান থেকে চলে যান। এখন মাসির কাজ ছিল প্রতিদিন তার টিফিন বানানো এবং তাকে স্কুলে পৌঁছে দেওয়া, কারণ মাসি সিদ্ধার্থকে খুবই মানতেন। এর পেছনে কারণও ছিল যে তাদের নিজের কোনো সন্তান ছিল না। তিনি প্রতিদিন সিদ্ধার্থকে স্কুলে পৌঁছে দিতেন। স্কুল প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। তবুও তিনি পায়ে হেঁটে তাকে পৌঁছে দিতেন এবং ছুটির সময় তাকে নিতেও যেতেন। তাদের স্বামী সকালে কাজে বেরিয়ে যেতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরতেন। একদিনের ঘটনা, তার স্বামী রনি বন্ধুর বাড়িতে বিয়েতে যায়। তার স্বামী বলে, অনিতা, আজ আমি বাড়িতে আসব না, আমি আমার বন্ধুর বাড়িতে বিয়েতে যাচ্ছি। তুমি আর সিদ্ধার্থ ভালোভাবে বাড়িতে থাকো এবং খেয়ে ঘুমিয়ে পড়ো। হতে পারে আমার সময় লাগবে, আমি হয়তো 2 দিন পর আসব। কারণ আমার বন্ধুর বাড়িতে আজ হলুদ এবং কাল বিয়ে, বরযাত্রা আসার পরেই আমি বাড়ি ফিরতে পারব। তোমরা ভালোভাবে বাড়িতে থাকো এবং সময়মতো খাবার পানি খেয়েও এত বলেই অনিতা বাড়ি থেকে বেরিয়ে যায় যখন তার স্বামী বাড়িতে থাকে না। সে তার ভাগ্নে সিদ্ধার্থকে বলে, সিদ্ধার্থ, আজ তুমি একা ঘুমিও না। আজ তুমি আমার কাছে শুয়ে পড়ো, না হলে তুমি ভয় পাবে। তোমার মামা আজ বাড়িতে আসবেন না, তিনি একটি বিয়েতে গেছেন। এটি শুনে সিদ্ধার্থ বলে, ঠিক আছে মামি, আমি এখন পড়াশোনা করছি। যখন পড়া শেষ হবে তখন তোমার কাছে এসে ঘুমিয়ে পড়ব। কিছুক্ষণ পর সিদ্ধার্থ পড়া শেষ করে মামির কাছে ঘুমানোর জন্য যায় এবং ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়।
মামি ইতিমধ্যে সেই ঘুমে ঘুমাচ্ছিল এবং তার আঁচল তার শরীর থেকে একটু সরে গিয়েছিল, যার ফলে তার শরীরের কিছু অংশ দেখা যাচ্ছিল। সিদ্ধার্থ যখন মামিকে এই অবস্থায় ঘুমাতে দেখে তার মনে কিছু খারাপ চিন্তা আসে। সে তার মামির পাশে শুয়ে পড়ে এবং তার শরীরে হাত বুলাতে শুরু করে। যখন সে এমন কাজ করে মামির চোখ খুলে যায়। মামি বলে, সিদ্ধার্থ, তুমি কি করছো? সিদ্ধার্থ বলে, মামি, তোমার কাছে এসে আমার খুব ভাল লাগছে। মামি বলে, না সিদ্ধার্থ, এটা ভুল। আমরা এমন করতে পারি না। তুমি তো ভাল ছেলে, এমন খারাপ কাজ কেন করছো? কিন্তু সিদ্ধার্থ মানে না এবং সে তার মামির সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে থাকে। মামি বারবার না বলে, কিন্তু সিদ্ধার্থ মানে না। কিছুক্ষণ এইভাবে চলার পর মামিরও ভাল লাগতে শুরু করে। সে বলে, সিদ্ধার্থ, তুমি এসব কোথা থেকে শিখেছ? সিদ্ধার্থ বলে, মামি, কোথাও থেকে নয়, আমি শুধু তোমার কাছ থেকে শিখছি। এরপর তাদের ইচ্ছা বাড়তে থাকে। সিদ্ধার্থ বলে, মামি, এখন আর কিছুই হচ্ছে না, এবং সে মামির কাপড় খুলে দেয়া। এরপর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। মামিও এতে পুরোপুরি সহযোগিতা করে। তারা সারা রাত ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখে, প্রায় 5 বার। সকালে রাহুল তার মামির অবস্থা খারাপ করে দেয়। মাত্র 15 বছর বয়সী এই ছেলে মামিকে চিৎকার করতে বাধ্য করে। মামির অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে। সে বলে, এখন থামো। এরপর তারা দুজনেই সেই বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মামি যখন উঠে সে হাঁটতে পারে না। তার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। সে মনে মনে ভাবে, এত ছোট বয়সের ছেলে এত কিছু করতে পারবে, তা আমি ভাবিনি। কিন্তু মনে মনে সে খুব খুশিও হয়। সে সিদ্ধার্থকে জাগাতে যায়। সিদ্ধার্থ যখন উঠে মামিকে দেখে হাসতে শুরু করে। মামিও হাসে। এখন তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। পরের দিনও তার মামা বাড়ি আসে না। আজ সিদ্ধার্থ স্কুলে যায় না। সে মামিকে বলে, মামি, আজ আমার স্কুলে যেতে ইচ্ছা করছে না। মামি বলে, ঠিক আছে, যেও না। কিন্তু আমি জানি তোমার স্কুলে যেতে ইচ্ছা করছে না কেন? সিদ্ধার্থ বলে, না মামি, আজ আমি বাড়িতে বসে পড়াশোনা করব। চা নাস্তা করার পর সে তার ঘরে যায় এবং মামিকে বলে, মামি, আমি পড়তে যাচ্ছি। যদি তুমি আমার সাথে দেখা করতে চাও, আমার কাছে চলে আসবে। কিছুক্ষণ পড়ার পর মামি অনিতা তার কাছে আসে। ঘরে যাওয়ার পর তারা দুজনেই শুয়ে পড়ে এবং রোমান্টিক মুডে কথা বলতে শুরু করে। এরপর তারা আবার নগ্ন হয়ে যায় এবং সেই ঘরেই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সিদ্ধার্থের বয়স খুব কম ছিল, কিন্তু যখন সে তার চেয়ে বয়সে বড় মামির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে, সে এক চরম সুখ অনুভব করে যা সে আগে কখনো অনুভব করেনি। অন্যদিকে মামিও সেই ছেলের সাথে এমন আনন্দ পায় যা সে তার স্বামীর সাথে কখনো পায়নি। এখন সে এসব খুব ভাল লাগতে শুরু করে এবং সিদ্ধার্থকে পুরোপুরি সহযোগিতা করে। তারা দুজনেই জমিয়ে শারীরিক সম্পর্ক বজায় রাখে এবং যখন ক্লান্ত হয়ে পড়ে তখন শুয়ে পড়ে। এই প্রক্রিয়া অনেক দিন ধরে চলতে থাকে। মামা দিনে কাজে চলে যেত এবং সিদ্ধার্থ দিনে স্কুলে যেত না, কারণ রাতে মামা বাড়ি ফিরে আসত। তাই সিদ্ধার্থ এবং মামির দেখা হতো না। এখন সিদ্ধার্থ স্কুলে যেত না এবং সারাদিন মামির সাথে শারীরিক সম্পর্ক বজায় রাখত। অন্যদিকে সিদ্ধার্থের মামা রনি ভাবত যে তার ভাগ্নে সিদ্ধার্থ স্কুলে যায়, কিন্তু সে জানত না যে তার পিছনে বাড়িতে কি ঘটছে। কারণ সে তাকে একটি ছোট শিশু ভেবে বাড়িতে রেখেছিল। একদিন অনিতার স্বাস্থ্য একটু খারাপ ছিল, তাই তার স্বামী রনি তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে বলে, আপনার মাধ্যমে সন্তান হতে পারে না, কারণ আপনার ভেতরেই সমস্যা আছে। এরপর রনি হতাশ হয়ে পড়ে এবং উভয় স্বামী স্ত্রী বাড়ি ফিরে আসে। এদিকে সিদ্ধার্থ তার মামির সাথে বারবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং সুযোগ পেলেই যে কোনো জায়গা, রান্নাঘর হোক বা শোবার ঘর, তাকে পেয়ে যায়। তার মামিও তার ইশারায় পিছনের দরজা খুলে দিত। যখন সিদ্ধার্থের এই কাজ চলতে থাকে, একদিন অনিতা গর্ভবতী হয়ে যায়। প্রায় 6 মাস পর তার পেট বেরিয়ে আসতে শুরু করলে তার স্বামী বিষয়টি জানতে পারে এবং হতবাক হয়ে অনিতাকে জিজ্ঞাসা করে, ডাক্তার তো বলেছিল তোমার সন্তান হতে পারে না, তাহলে এটা কিভাবে হলো? তখন তার স্বামীর সন্দেহ জাগতে শুরু করে। রনি অনিতাকে বলে, কাল হাসপাতালে যেতে হবে। অনিতা জানত না রনি তাকে কেন হাসপাতালে নিয়ে যাচ্ছে। রনি অনিতাকে হাসপাতালে নিয়ে যায় এবং পরীক্ষা করে জানা যায়, এই শিশু রনির নয়, বরং অন্য কারও। এটা শুনে রনির স্তম্ভিত হয়ে অনিতাকে জিজ্ঞাসা করে, বলো, এ শিশু কার? স্ত্রীর কাছ থেকে এত বড় বিশ্বাসঘাতকতায় তার পায়ের নিচে মাটি সরে যায়, কারণ সে তার স্ত্রীর উপর অগাধ বিশ্বাস রাখত। কিন্তু পেছনে তার স্ত্রী তাকে এত বড় ধোঁকা দিয়েছিল। রাগে জ্বলে সে আবার জিজ্ঞাসা করে, বলো, এ শিশু কার?
প্রথমে অনিতা কিছু বলে না, কিন্তু যখন রনি তাকে মারধর শুরু করে তখন অনিতা সত্যি কথা বলে দেয়া। সে বলে, এই শিশু তোমার ভাগ্নে সিদ্ধার্থের। সেই আমার সাথে শারীরিক সম্পর্ক করত, সেই এটা করেছে। এটা শুনে রনির বুঝতে অসুবিধা হয় যে কাজ সে নিজে করতে পারেনি, এত ছোট ছেলে তা কিভাবে করল। পরে রনি তার বোনকে ফোন করে ডেকে আনে এবং সব কথা তাকে বলে। সিদ্ধার্থের মা তখন বলে, যা হয়ে গেছে তা বদলানো যাবে না। ভুল হয়ে গেছে, এতে অজানা কেউ নেই। দুজনেই নিজেদের ইচ্ছায় এই ভুল করেছে। কিন্তু রনি বলে, এখন আমি এটা মেনে নিতে পারব না, তুমি এটাকে তোমার বাড়িতে নিয়ে যাও। এরপর সিদ্ধার্থ বলে, আমি অনিতাকে ছাড়তে পারব না, এখন আমি তাকেই আমার সাথে রাখব। আমি তার ছাড়া থাকতে পারব না। অনিতাও একই কথা বলে, আমি সিদ্ধার্থ ছাড়া থাকতে পারব না। শেষে সিদ্ধার্থের মা তাদের জিদের কাছে হার মানে এবং তাদের নিজ বাড়িতে নিয়ে আসে। ধীরে ধীরে কিছু সময় কেটে যায় এবং 9 মাস পূর্ণ হয়। এরপর অনিতার একটি সুন্দর ছেলে হয়। যখন এত ছোট বয়সে একটি ছেলের সন্তানের বাবা হয়, তখন গ্রামের সবাই দেখে হতবাক হয়ে যায়। এদিকে তার স্বামী রনি বাড়িতে একা পড়ে থাকে। বাড়ি তাকে কাটার মতো কাটতে থাকে এবং সে একা থাকতে বাধ্য হয়। অন্যদিকে তার স্ত্রী তার সন্তানদের সাথে সুখে থাকে। এই গল্প শুনে আপনার কেমন লাগল? এতে কার ভুল মনে হল? আপনার মতামত কমেন্টে অবশ্যই দিন।